হাই আমার প্রিয় ছাত্রছাত্রী, এখন আলোচনা করতে চলেছি যারা উচ্চ মাধ্যমিকে পড়ছো, 2024 যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্যই আজকের এই ভিডিওটা। আমি তোমাদের পলিটিক্যাল সায়েন্সের SAQ তার প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করতে চলেছি। দেখো পেজ নাম্বার দেখো 145। ঠিক আছে। ঠান্ডা যুদ্ধ বলতে কি বোঝো? দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে ধনতান্ত্রিক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র ও সমাজতান্ত্রিক দেশ সোভিয়েত ইউনিয়নের মধ্যে আদর্শগত দ্বন্দ্ব ও প্রতিদ্বন্দ্বিতার ফলে আন্তর্জাতিক বিশ্বে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তাকে ঠান্ডা যুদ্ধ বলা হয়। পরে প্রশ্ন, NAM এর পুরো রূপ কি? না নন অ্যালাইনড মুভমেন্ট। নেক্সট, বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনে একটি প্রাসঙ্গিকতা উল্লেখ করো। কি বললাম? বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনে একটি প্রাসঙ্গিকতা উল্লেখ করো। উত্তর দেখো, তৃতীয় বিশ্বে যে সকল রাষ্ট্রে জনগণের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সেখানে যথাযথভাবে মানবাধিকার রক্ষার ব্যাপারে জোট নিরপেক্ষ দেশগুলির আন্দোলনের প্রাসঙ্গিকতা রয়েছে। নেক্সট, SAFTA সাফটার পুরো নাম কি? সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। নেক্সট, ভারতের বিদেশ নীতির মূল স্তম্ভ কি? জোট নিরপেক্ষতার নীতি। নেক্সট হচ্ছে, সার্ক এর প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর হবে ঢাকায়। পরের প্রশ্ন, ব্রিক্স কি? না ব্রিক্স হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকাকে নিয়ে 2006 খ্রিস্টাব্দে গঠিত অর্থনৈতিক সহযোগিতা সংস্থা। নেক্সট দেখো, অর্পিত ক্ষমতা প্রসূত আইন কাকে বলে? আইনসভার কার্যাবলী বিশেষভাবে বৃদ্ধি পাওয়ার ফলে অনেক সময় আইনসভা কিছু বিশেষ ক্ষেত্রে আইন প্রণয়নের দায়ভার শাসন বিভাগকে দিয়ে থাকে। এই ক্ষমতা বলে শাসন বিভাগ কর্তৃক প্রণীত আইনকে অর্পিত ক্ষমতা প্রসূত আইন বলে। নেক্সট প্রশ্ন, বিচার বিভাগের প্রতি সক্রিয়তা বলতে কি বোঝো? শাসন বিভাগের কাজে বিচার বিভাগের অযাচিত হস্তক্ষেপকে বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলা হয়। সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলে কাকে অভিহিত করা হয়? উত্তর হবে প্রধানমন্ত্রীকে। কাকে ক্যাবিনেট ত্বরণের ভিত্তিপ্রস্তর বলা হয়? উত্তর হবে প্রধানমন্ত্রীকে। অনাস্থা প্রস্তাব কাকে বলে? অনাস্থা প্রস্তাব বলতে বোঝায় যে কোনো সরকার বা ব্যবস্থাপনায় কোনো দায়িত্বশীল পদে থাকা কোনো ব্যক্তি এখনও সেই পদে থাকার জন্য কিনা বা তা নিয়ে এক মন্তব্য বা ভোটকে বোঝায়। না আবার একবার বলে দিয়েছি, দেখো, অনাস্থা প্রস্তাব বলতে কোনো সরকার বা ব্যবস্থাপনায় কোনো দায়িত্বশীল পদে থাকা কোনো ব্যক্তি, ঠিক আছে, এখনও সেই পদে থাকার জন্য কিনা তা নিয়ে এক মন্তব্য বা ভোটকে বোঝায়। নেক্সট দেখো, অছি পরিষদ বলতে কি বোঝো? না অছি পরিষদ হলো সম্মিলিত জাতিপুঞ্জের অন্যতম সফল একটি বিভাগ। জেলা পরিষদের প্রধান প্রশাসক কে? উত্তর হবে সভাধিপতি। পরের প্রশ্ন, জেলা পরিষদের দুটি আইনের উৎস লেখো। কেন্দ্র ও রাজ্য সরকারের প্রদত্ত হচ্ছে অনুদান আর বিভিন্ন প্রকার কর, ফি ও শুল্ক থেকে গৃহীত অর্থ। ঠিক আছে, এটা অনুদান হবে, প্রদত্ত অনুদান। নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জ কথাটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। তেহরান ঘোষণা কি? রুজভেল্ট, স্টালিন ও কি না হচ্ছে চার্চিল ইরান সম্পর্কিত 3টি শক্তির ঘোষণাপত্র জারি করেন, যা তেহরান ঘোষণা নামে পরিচিত। পরের প্রশ্ন, পঞ্চায়েত সমিতির আয়ের দুটি উৎস লেখো। উত্তর হবে বাধ্যতামূলক বসানো কর আর কি না মাসুল ইত্যাদি। সরকার কর্তৃক হস্তান্তরিত কর, হস্তান্তরিত কর হবে এটা। ক্ষমতার স্বতন্ত্র 3টি শর্ত কি কি? উত্তর হবে সরকারের এক বিভাগ অন্য বিভাগের কাছে হস্তক্ষেপ করবে না, সরকারি এক বিভাগ অন্য বিভাগের কাছে হস্তক্ষেপ করবে না, এক বিভাগ অন্য বিভাগকে নিয়ন্ত্রণ করবে না। ঠিক আছে, এটা হস্তক্ষেপ হবে। ঠিক আছে, কাটা আছে কিন্তু এটা হস্তক্ষেপ হবে। নেক্সট দেখো, না বা এটা বলতে পারো যে একই ব্যক্তি একাধিক বিভাগের সঙ্গে কোনোভাবেই যুক্ত থাকবে না। দেখো, ইউনিসেফের পুরো কথা কি? উত্তর হবে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড ইন ফুল। নেক্সট, সার্কের সনদে কয়টি ধারা আছে? উত্তর হবে 10টি। পরের প্রশ্ন, সার্কের যে কোনো একটি ত্রুটি উল্লেখ করো। উত্তর হবে ভারত সম্পর্কে সন্দেহ, ভারত পাক সম্পর্ক বা সন্ত্রাসবাদী কার্যকলাপ ইত্যাদি, যে কোনো একটা বলে দেবে। দেখো, ভিটো কি? না ভিটো শব্দের অর্থ হলো অসম্মতি বা নিষেধাজ্ঞা। নিরাপত্তা পরিষদের যে কোনো
কোনো স্থায়ী সদস্যের কার্যবিধি সংক্রান্ত বিষয়ে নেতিবাচক ভোট বা অসম্মতি সূচক ভোট প্রদানকে ভিটো ক্ষমতা বলে। পরের প্রশ্ন, শান্তির জন্য ঐক্য প্রস্তাবের অর্থ কী? এই প্রস্তাব অনুযায়ী ভোট প্রয়োগে অচল নিরাপত্তা পরিষদের শান্তি ও নিরাপত্তা রক্ষায় ব্যর্থ হলে সাধারণ সভা জরুরি সভা আহ্বান করে শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণের উপর সুপারিশ করতে পারে। নেক্সট দেখো, আমি আলোচনা করছি এসি 167 পেজ, ঠিক আছে, 167। দেখো, গ্রাম সভা কাকে বলে? গ্রাম পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের গণতান্ত্রিক ব্যবস্থাকে গ্রাম বাংলার তৃণমূল স্তরে সম্প্রসারিত করার লক্ষ্যে গ্রাম পঞ্চায়েত এলাকায় যে দুটি প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে তার মধ্যে দ্বিতীয় সংগঠনটি হলো গ্রাম সভা। সমগ্র গ্রাম পঞ্চায়েত এলাকার জন্য একটি করে গ্রাম সভা প্রতিষ্ঠিত হয়। পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তরের নাম কি? উত্তর হলো গ্রাম পঞ্চায়েত। ন্যায় পঞ্চায়েত বলতে কি বোঝো? না, ন্যায় পঞ্চায়েত হলো বিচার ব্যবস্থার সর্বনিম্ন আদালত। রাজ্য সরকারের অনুমোদন ক্রমে কোনো গ্রাম পঞ্চায়েত ন্যায় পঞ্চায়েত গঠন করতে পারে। 5 জন সদস্য বা বিচারক নিয়ে আদালত গঠিত হয়। বিচারকদের কার্যকাল মেয়াদ হচ্ছে কত? 5 বছর। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতি পদপ্রার্থীদের দুটি যোগ্যতা লেখো। উত্তর হবে, সুপ্রিম কোর্টের বিচারপতি হতে গেলে প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। 2 নম্বর, 5 বছরে কোনো হাইকোর্টের বিচারপতি হিসেবে তাকে কাজ করতে হবে। নেক্সট দেখো কি বলছে না, দেখো পিআইএল এর পুরো অর্থ কি? পিআইএল এর পুরো অর্থ হলো পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। কি বললাম? পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। নেক্সট দেখো, লোক আদালতের দুটি উপযোগিতা লেখো। লোক আদালতের উল্লেখযোগ্য দুটি উপযোগিতা হলো সমাজের দুর্বল এবং দরিদ্র শ্রেণীর মানুষকে স্বল্প ব্যয় বা বিনা ব্যয়ে ন্যায় বিচার প্রদান করা। 2 নম্বর হচ্ছে কম গুরুত্বপূর্ণ মামলাগুলি দ্রুত নিষ্পত্তি ঘটানো। নেক্সট হচ্ছে ওছি ব্যবস্থা কাকে বলে? ওছি ব্যবস্থা হবে, ওটা অবস্থা নয় ব্যবস্থা হবে, এটা মিস্টেকেনলি লেখা হচ্ছে। এটা 1945 সালে সান ফ্রান্সিসকো সম্মেলনে সমবেত প্রতিনিধিবৃন্দ চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও মানবাধিকার স্বীকৃতি দিতে গিয়ে বলেছেন, কোনো দেশ স্বাধীনতা লাভের উপযুক্ত বলে বিবেচিত হলে ওই সব অঞ্চলকে স্বাধীনতা প্রদান করে স্বাধীনতা মর্যাদা দেওয়া হবে। এই ব্যবস্থাই হচ্ছে ওছি ব্যবস্থা নামে পরিচিত। নেক্সট, ওয়াশিংটন ঘোষণা নামে কোন প্রস্তাবটি পরিচিত? উত্তর হবে, ওয়াশিংটন ঘোষণা হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জ প্রস্তাব নামে পরিচিত। সাধারণ সভার বার্ষিক অধিবেশন কবে বসে? সাধারণ সভার বার্ষিক অধিবেশন সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবারে বসে। সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কি? উত্তর হবে না, সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি হলো আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার করার জন্য আক্রমণকারীকে রাষ্ট্রের বিরুদ্ধে সম্মিলিতভাবে সমবেত হওয়া। পরের প্রশ্ন, ইউনেস্কোর পুরো নাম কি? ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। সম্মিলিত জাতিপুঞ্জের মিলিটারি স্টাফ কমিটির কাজ কি? কমিটির ভূমিকা হলো আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা রক্ষণাবেক্ষণের জন্য নিরাপত্তা পরিষদের সামরিক প্রয়োজনীয়তা এর নিষ্পত্তিতে নিযুক্ত বাহিনী নিয়োগ এবং অস্ত্র নিয়ন্ত্রণ এবং সম্ভাব্য নিরস্ত্রীকরণ। বিদেশ নীতি কাকে বলে? প্রতিটি রাষ্ট্র তার জাতীয় স্বার্থকেই সর্বাধিক গুরুত্ব দিয়ে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার জন্য যেসব নীতি গ্রহণ করে সাধারণভাবে তাই হলো সংশ্লিষ্ট রাষ্ট্রের পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি। নেক্সট হচ্ছে সার্ক গঠনের প্রস্তাব প্রথম কে দেন? সার্ক গঠনের প্রস্তাব প্রথম দেন জিয়াউর রহমান। পররাষ্ট্রনীতির দূরপাল্লা হচ্ছে লক্ষ্য কাকে বলে? না, কে জে হলস্টির মতে পররাষ্ট্রনীতি দূরপাল্লার লক্ষ্য বলতে বোঝায় চূড়ান্ত রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে আন্তর্জাতিক ব্যবস্থার পুনর্গঠন। ছায়াযুদ্ধ কাকে বলে? না, ছায়াযুদ্ধকে ইংরেজিতে বলা হয় প্রক্সি ওয়ার। দুটি ক্ষুদ্র দেশ বা গোষ্ঠীর মধ্যকার যুদ্ধে যখন অন্য একটি বৃহৎ শক্তি বা দেশ বা যে কোনো এক পক্ষে সাহায্য করে যুদ্ধের ফলাফলকে প্রভাবিত করে বা করার চেষ্টা করে, তখন সেই যুদ্ধকে ছায়াযুদ্ধ বলে। নেক্সট দেখো, কু দেতা কি? না, কু দেতা হলো আকস্মিকভাবে বলপূর্বক সরকারের পরিবর্তন। স্টালিন চেকোস্লোভাকিয়াকে মিত্র সরকার প্রতিষ্ঠার জন্যই কু দেতা পদ গ্রহণ করেছিল।
গ্লাসনস্ত বলতে কি বোঝায়? 1990 সালে সোভিয়েত রাষ্ট্রনেতা মিসাইল গর্বাচেভ মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতার স্বীকৃতি দিয়েছেন এবং সেই মতো ব্যবস্থা গ্রহণ করেছিলেন। সেই নীতিকে বলা হয় গ্লাসনস্ত। দেখো নেক্সট, ট্রুম্যান নীতি বলতে কি বোঝায়? 1947 সালে মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যান গ্রিস ও তুরস্কের কমিউনিস্টদের এবং ওই দুই দেশের, দেখো কি বলছে না, সামগ্রিকভাবে সোভিয়েত ইউনিয়নের প্রভাব চূড়ান্তভাবে খর্ব করার যেসব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা ঘোষণা করেন তাকে বলা হয় ট্রুম্যান নীতি। নেক্সট, ব্রিক্স কি না? ব্রিক্স হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকাকে নিয়ে 2006 খ্রিস্টাব্দে গঠিত অর্থনৈতিক সহযোগিতা সংস্থা। এটা অনেক পেজেই প্রায় কমন আসছে। সিটিবিটি কি? সিটিবিটি হলো একটি বহু পাক্ষিক চুক্তি যা সমস্ত রকমের পরমাণু পরীক্ষাকে নিষিদ্ধ করার জন্য স্বাক্ষরিত হয়। মুখ্যমন্ত্রীর দুটি কাজ লেখো। মুখ্যমন্ত্রীর দুটি কাজ হলো রাজ্যপাল ও রাজ্য সরকারের মধ্যে মুখ্য সংযোগ সূত্র তৈরি করা এবং আইনসভার বাইরে জনগণের নিকটে ও শাসক দলের নেতা হিসেবে ভূমিকা পালন করে। নেক্সট দেখো, জিরো আওয়ার কি না? আইনসভার প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার ঠিক পরেই শুরু হয় জিরো আওয়ার। দুপুর 12টা থেকে বেলা 1টা পর্যন্ত আইনসভার যে কোনো কক্ষের কাজকর্ম চলতে থাকলে সেই সময়কে বলে জিরো আওয়ার। কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য? অর্থ বিলে। নেক্সট পেজ দেখো, এবিডিএ দেখো, এসি 241। দেখো, সিয়াটোর পূর্ণরূপ কি? সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন। দেখো না, সেন্টোর পুরো নাম কি? সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন। ঠিক আছে। নেক্সট দেখো না, কি বলছে, কত সালে কারা ঠান্ডা যুদ্ধের অবসান ঘোষণা করে? উত্তর হবে 1990 থেকে 1991 সালে মার্কিন রাষ্ট্রপতি জর্জ রুস এবং সোভিয়েত রাষ্ট্রপ্রধান গর্বাচেভ আনুষ্ঠানিকভাবে ঠান্ডা লড়াইয়ের অবসানের কথা ঘোষণা করেন। নেক্সট দেখো না, ঠান্ডা যুদ্ধকে কি বলছে? গরম যুদ্ধ বলে কে অভিহিত করেছেন? উত্তর হবে ফ্রিডম্যান। উত্তর হবে কি? ফ্রিডম্যান। পৃথিবীর প্রথম পরমাণু আক্রান্ত দেশের নাম কি? উত্তর হবে জাপান। সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কবে কোথায় হয়? উত্তর হবে 1985 সালে ঢাকায়। ইন্টারন্যাশনাল পলিটিক্স গ্রন্থের লেখককে? উত্তর হবে হলস্টি। উত্তর হবে হলস্টি। একটু কাটাকুটি হয়েছে উত্তরটা করার সময়, তো একটু ভালো করে প্লিজ একটু দেখে নিও। পঞ্চশীল নীতি ঘোষণা করেন কোন কোন রাষ্ট্রনায়ক? উত্তর হবে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। ঠিক আছে, ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাই। নেক্সট পেজ দেখো, নো ফার্স্ট ট্রাইব পলিসি কে ঘোষণা করেন? উত্তর হবে অটল বিহারী বাজপেয়ী। তেহরান ঘোষণা কবে কোথায় হয়? উত্তর হবে 1907 খ্রিস্টাব্দে ইরানে। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দুটি কাজ লেখো। উত্তর হবে সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দুটি কাজ হলো জাতিপুঞ্জের বিশেষ সংস্থাগুলির কাছ থেকে কাজকর্মের প্রতিবেদন নিয়মিত সংগ্রহ করা ও সেগুলিকে সাধারণ সভায় উত্থাপন করা। 2 নম্বর হচ্ছে মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা সংরক্ষণ করা। ভেটো কি? ভেটো শব্দের অর্থ হলো অসম্মতি বা নিষেধাজ্ঞা। নিরাপত্তা পরিষদের যে কোনো স্থায়ী সদস্যের কার্যবিধি সংক্রান্ত বিষয়ে নেতিবাচক ভোট বা অসম্মতিসূচক ভোট প্রদানকে ভেটো ক্ষমতা বলে। নিরাপত্তা পরিষদ কিভাবে বিরোধের মীমাংসা করে? উত্তর হবে বিরোধের নিষ্পত্তির ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের শান্তিপূর্ণ উপায়গুলির মধ্যে উল্লেখযোগ্য হলো আলাপ আলোচনা, আপোষের প্রচেষ্টা, মধ্যস্থতা, সালিসি, আন্তর্জাতিক বিচারালয়ের মাধ্যমে নিষ্পত্তি প্রভৃতি। একটু দেখে নিও। হ্যাঁ, ঠিক আছে, ভালো করে। আচ্ছা, ইউনেস্কোর পুরো নাম কি? উত্তর হবে দেখো ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। আন্তর্জাতিক বিচারালয়ে বিচারালয়ে কোন কোন ভাষা স্বীকৃত? উত্তর হবে ইংরেজি আর ফরাসি। ইংরেজি আর ফরাসি। পরে প্রশ্ন দেখো কি বলছে না, এক কক্ষ বিশিষ্ট আইনসভার প্রবক্তাকে? উত্তর হবে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। পরে প্রশ্ন, কোন বিভাগকে সংবিধানের অভিভাবক বলা হয়? উত্তরে ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টকে বলা হয়। ক্ষমতার স্বতন্ত্র নীতি কোন দেশ প্রযুক্ত হয়েছে? উত্তর হবে কি না মার্কিন যুক্তরাষ্ট্রে। উত্তর হবে কি না মার্কিন যুক্তরাষ্ট্রে। মার্কিন যুক্তরাষ্ট্রে। দেখো তারপরে প্রশ্ন, বিধান পরিষদ আছে এমন দুটি রাজ্যের নাম লেখো। উত্তর হবে বিহার, মহারাষ্ট্র। পরে প্রশ্ন, রাজ্যপাল কার দ্বারা নিযুক্ত হন? উত্তর হবে রাষ্ট্রপতির দ্বারা। অর্থ বিল রাজ্যসভায় কতদিন আটকে রাখতে পারে? 14 দিন।
স্বপরিষদ মানে পরিষদে চেয়ারম্যান কিভাবে গঠিত হয়? স্বপরিষদ চেয়ারম্যান গঠিত হয় পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং ক, খ এবং গ শ্রেণীর পৌরসভার সদস্যদের মধ্য থেকে যথাক্রমে হচ্ছে 5, 4 ও 3 জন সদস্য নিয়ে। নেক্সট, জেলা পরিষদের কার্যনির্বাহী কে? উত্তর হবে জেলা ম্যাজিস্ট্রেট। ন্যায় পঞ্চায়েত কিভাবে গঠিত হয়? উত্তর হবে ন্যায় পঞ্চায়েত হলো গ্রাম স্তরে ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি মামলাগুলি নিষ্পত্তির জন্য গঠিত একটি স্থায়িত্ব শাসিত সংস্থা। গ্রাম পঞ্চায়েত কর্তৃক নির্বাচিত 5 জন সদস্যকে নিয়ে ন্যায় পঞ্চায়েত গঠিত হয়।